আমার মেয়ে তো বাহিরে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে। যখনই দেখে ওর বাবা বা আমি রেডি হচ্ছি তখনই ও বুঝতে পারে যে আমরা বাহিরে যাব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। দেখা যায় যে সবসময় রিলস আপলোড করা হয়, অনেক দিন ধরে কোনো বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে চলে এলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য। শহরের অধিকাংশ বাচ্চারা, আমি বলবো যে বেশিরভাগ বাচ্চারাই ঘরের মধ্যে সারাক্ষণ বন্দি থাকতে থাকতে প্রায় অস্থির হয়ে যায়। তো গ্রামের বাচ্চাদের দেখা যায় কি সবসময় কাদামাটি দিয়ে খেলছে, খোলামেলা জায়গায় হাঁটাচলা করছে, এখানে ওখানে এবাড়ি ওবাড়ি দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ করছে, সবসময় মন প্রফুল্ল থাকে। আর আমাদের শহরের বাচ্চাদের যা হয়, সবসময় ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে ওরা প্রায় অস্থির হয়ে যায়। এজন্য যখনই দেখে যে একটু বাইরে কোথাও বের হব তখনই মানে খুবই খুশি হয়ে যায়। ঠিক তেমনই আমার মেয়েটা আয়াত তো এমন করে। ওর বাবা সবসময় মসজিদে গিয়ে মাশাআল্লাহ নামাজ আদায় করে। তো যখনই ওর বাবা রেডি হয় বা পাঞ্জাবি পরে মসজিদে যাওয়ার জন্য, তখনই ও বুঝতে পারে যে ওর বাবা বাহিরে যাবে। তখনই প্রায় অনেক কান্নাকাটি শুরু করে দেয় বাবার সাথে বাহিরে যাওয়ার জন্য। তো আজকে অনেক দিন পর মেয়েকে নিয়ে বের হলাম। মেয়েকে নিয়ে দেখা যায় যে প্রায় বের হওয়া হয় বাসার সামনে বা আশেপাশে কোথাও। তো খুব বেশি দূরে যাওয়া হয় না, যেহেতু ও খুব ছোট, 13 মাস 13.5 মাস বয়স ওর এখন চলছে। তো আজকে আমরা বের হয়েছিলাম মেনলি কোনো ঘোরার উদ্দেশ্যে না, আমরা বের হয়েছিলাম যে বাসার জন্য সন্ধ্যার সময় কিছু নাস্তা টাস্তা খাবারটা নিব এই জন্য। তো হঠাৎ চলে আসলাম ইসিবিতে। ইসিবি যেহেতু আমাদের বাসার খুব কাছেই, খুব বেশি একটা দূরে না। তো ইসিবিতে আসার পরে আয়াতের বাবা বললো যে এখানে খুব সুন্দর একটা ফুড কোর্ট হয়েছে। তো আমি জানতাম না। তো আয়াতের বাবা বললো চলো তাহলে এখানেই যাওয়া যাক। তো যেই বলা সেই কাজ। তো আমরা চলে এলাম ইসিবির এই ফুড কোর্টটা। কে কে এখানে এসেছেন বা কারা কারা এখনও আসেননি অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এসেছেন তারা তো জানেনই এই জায়গাটা কত সুন্দর, আর যারা আসেননি আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, যাদের ছোট বাচ্চা আছে বা ফ্যামিলি মেম্বার নিয়ে আসতে চান, অবশ্যই একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। এটার পরিবেশটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা। আমরা বিকালের দিকে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে অনেক কাপলরা আছে বা ফ্রেন্ডদের সাথে এসেছে, কেউ ফ্যামিলি নিয়ে এসেছে। খুবই সুন্দর সময় কাটাচ্ছে সবাই। রেস্টুরেন্টগুলোতে দেখা যায় যে আমরা সব সময় যাই, কিছু একটা অর্ডার দিই, খেয়ে দিয়ে কিছু ছবি টবি তুলে আমরা চলে আসি। বাট এই ধরনের ফুড কোর্টগুলোতে দেখা যায় কি খুব বেশি সময় কাটানো যায়, বসে আড্ডা দেওয়া যায়। সো ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডদের সাথে বের হওয়ার জন্য এই ধরনের জায়গাগুলো খুবই সুন্দর। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, এখানে খুব সুন্দর প্লে জোনও আছে, কিডস জোনও আছে। তো আয়াতকে এখানে যে ফার্স্ট টাইম এখানে একটা রাইডে চললো। এই যে বাচ্চাদের যে বাউন্সিং কারগুলো, এগুলোতে মিউজিক হয়, সাথে বাউন্স করে। 3 থেকে 4 মিনিট এটাতে আর কি বসা যায়। তো খুবই খুশি, প্রথমবার উঠেছে। আমরা তো খুব ভয় পেয়েছিলাম যে ভয় পায় কিনা ও, যেহেতু খুব ছোট। তো একদমই ভয় পায়নি, ও তো উঠে খুব খুশি, বরঞ্চ আমরাই ভয় পাচ্ছিলাম যে কান্না করবে কিনা বা ভয় পাবে কিনা মিউজিক শুনে বা এরকম বাউন্সিং দেখে ও ভয় পাবে কিনা। তো খুবই এনজয় করছিল, যেটা দেখে আমরা খুবই খুশি হয়েছি। তো তারপর আমরা বসলাম এক জায়গায়, বসে এই যে এখানে আমি একটা ওয়াফেল অর্ডার করেছিলাম। কে কে ওয়াফেল ট্রাই করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কার কাছে কেমন লাগে। যারা আমি বলবো মিষ্টি পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট আইটেম হবে। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আমাদের বাসায় আম্মুর জন্য, শাশুড়ির জন্য পার্সেল নিয়ে এসেছি। এখানে একটা চিকেন শর্মা নিয়ে এসেছিলাম আর 2টা বার্গার। এখানকার খাবারগুলো খুবই সুন্দর আর খুবই মজাদার, দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ওরকমই সুস্বাদু। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এখানে আয়াতের বাবার জন্য এই যে ছোট ছোট কিছু সিঙ্গারা এনেছিলাম পার্সেল, এটা আয়াতের বাবার জন্য। এই সিঙ্গারাগুলো খুবই মজা ছিল, ইয়ামি ছিল। আর সাথে ছিল একটা পুদিনা পাতা আর ধনে পাতা মিক্সিং একটা সসটা খেতে খুবই ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।